কলেমার পতাকা উড়ানো হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য? আমি বলেছি, দেখেন, ইসলামের আমরা যতটুকু জানি, ইসলামের কোনো সুনির্দিষ্ট পতাকা ছিল না, কোনো রেওয়ায়েতে কিন্তু পাওয়া যায় না, হাদিসও পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের পতাকা হিসেবে এটাই তোমাদের পতাকা, এই ধরনের কোনো রেওয়ায়েত কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো বর্ণনা কি আপনারা পেয়েছেন? এই ধরনের কোনো আপনার হাদিস কি আপনারা পেয়েছেন? যদি পান আমাকে জানান। যদি পেতে হতো থাকতো, তাহলে শিয়া বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, যত ফেরকা হোক, তারা ওই ইসলামের এই পতাকার বাইরে যেতে পারতেন না, তাই কি না? কিন্তু আমরা জানি, হাদিসে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি নিশান পতাকা ব্যবহার করেছেন। সেগুলো যুদ্ধের পতাকা। বর্ণনায় আসছে কখনো কখনো তিনি সাদা পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি কালো পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি হলুদ পতাকাও ব্যবহার করেছেন। তাইলে সাদা, কালো, হলুদ নানান রঙের ব্যবহার হয়েছে যুদ্ধের ময়দানে, নাকি? সাধারণত যুদ্ধের মাঠে শত্রুর সাথে যেন না মিশে যায়, এজন্য প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা পোশাক দেখবেন, আলাদা আলাদা আইডেন্টিটি আছে না? তো কাজেই তিনি শত্রুর পতাকা, শত্রুর গতিবিধি লক্ষ্য করে রাসূলুল্লাহ নিজেদের যুদ্ধের পতাকা ঠিক করেছেন, এটা আমি মনে করি। তাহলে কালো পতাকা রাসূল যুদ্ধের মাঠে ব্যবহার করেছেন। এখন যদি আমি দেখি আমার শত্রুরা সাদা পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবে আমি আর সাদা পতাকা ব্যবহার করব না, তাহলে মিক্সড আপ হয়ে যাবে না? আমি দেখি আমার শত্রু কালো পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবেই আমি সাদা পতাকা ব্যবহার করব। কাজেই সাদা অথবা কালো, এর ভিতরে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা লেখা ছিল কি না যুদ্ধের মাঠে, এই ধরনের রেওয়ায়েত কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমরা এখন দেখি এই যে সৌদি আরবের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে তলোয়ার, ওকে, সৌদিদের পতাকা এটা। আল কায়েদা একটা সংগঠন হয়েছে মধ্য এশিয়া, আইএস, তালেবান, তারা নানানভাবে, কেউ কালোর ভিতরে সাদা, কেউ সাদার ভিতরে কালো, এই যে পতাকা উড়াচ্ছেন, কলেমার পতাকা। আচ্ছা, ভালো কথা। এখন এই ব্যাপারটা নিয়ে কথা বলা অত্যন্ত স্পর্শকাতর, বিপজ্জনক। কারণ আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা কলেমার কথা বলি, আমরা তাওহীদের কথা বলি। তাহলে কলেমার পতাকা উড়লে তো আমাদের ভালো লাগার কথা, আমরা তো খারাপ লাগার কথা না, তাই না? ভালো তো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আজকে কয়েকদিন থেকে এই যারা পতাকা উড়াচ্ছেন, তাদের কথাবার্তা, তাদের অভিপ্রায়, তাদের উদ্দেশ্য, এটা নিয়ে ব্যাপক দ্বিধা, দ্বন্দ্ব এবং সন্দেহের সৃষ্টি করছে। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কত ইন্টারিমের টাইমে ব্র্যান্ডিং করা হয়েছে, বিভিন্ন মাজারে হামলা করেছে উগ্রবাদীরা, ধর্ম ব্যবসায়ীরা মাজারে হামলা করে শত শত মানুষ খুন করেছে, আমাদেরও বাড়ি ঘরে হামলা করেছে, গরু বকরি লুট করেছে, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলি আন্তর্জাতিক সম্প্রদায় কি দেখে নাই? তারা দেখেছে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান, বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদের উত্থান, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান, বাংলাদেশ আগামী দিন তালেবান হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ব্র্যান্ডিং হলো। আর এখন কলেমার পতাকা দিয়ে আর একটা ব্র্যান্ডিং, বাংলাদেশের আল কায়েদার উত্থান, বাংলাদেশের আইসিসের উত্থান। অলরেডি এই ধরনের বয়ান শুরু করে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে এসে বলেছে যে বাংলাদেশে হামাস রয়েছে, এই হামাসের উসিলা দিয়ে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে হত্যা করেছে, পুরা ফিলিস্তিন দখল করে নিয়েছে, নারী শিশুদেরকে খুন করেছে। কাজেই বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন, পরিষ্কার মেসেজ দেন। এখন আসেন হিজবুত তাওহীদ কি বলতে চায় এখানে। আমি বলতে চাই, কাগজের মধ্যে কলেমা লিখে পতাকা উড়াইলে কেবল কলেমা কায়েম হয়ে যাবে? নো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা তাওহীদ এর মানে কি, এর তাৎপর্য কি, এটা জনগণকে বুঝাইতে হবে না? জনগণ কি তাওহীদের পক্ষে আছে? জনগণ কি কলেমার মানে বুঝে? জনগণ কি এটা বুঝে যে এই লোকটা কলেমা তাওহীদ পাঠ করলো, সে মানুষের তৈরি কোনো বিধান মানতে পারে না? এটা কি জনগণ বুঝে? বুঝে না। না বুঝার কারণে এই মুসলমানের এই রাষ্ট্র আজকে ব্রিটিশ চলে যাওয়ার পর একটা দিনের জন্য এখানে আল্লাহর হুকুম কায়েম হয় নাই। মুসলমানের রাষ্ট্রে কার হুকুম চলার কথা ছিল? আল্লাহর বিধান, অথচ এখানে চলে ব্রিটিশের আইন। কাজেই কলেমার পতাকা উড়ানো এটা আসল লক্ষ্য নয়। আসলে কাজ করতে হবে কলেমা তাওহীদের মূল দাবি, মূল ডিমান্ড, আল্লাহর চাওয়া কি প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, পুরো জাতি জনগোষ্ঠী কলেমা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কলেমা তাওহীদের উপরে যারা ঐক্যবদ্ধ হবেন তারা কখনো উগ্রবাদী হবেন না, তারা কখনো অসহিষ্ণু হবেন না, তারা কখনো অপরাজনৈতিক ধর্মকে ব্যবহার করবেন না, সাম্প্রদায়িক হবেন না, নারী বিদ্বেষী হবেন না, তারা সংস্কৃতি বিদ্বেষী হবেন না। যারা কলেমার শিক্ষা ধারণ করবেন তারা হবেন ঐক্যবদ্ধ জাতি, সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি, জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে সমৃদ্ধ জাতি, যুক্তিশীল জাতি। তারা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল সভ্য জাতি। কাজেই কাপড়ের মধ্যে কলেমা লিখে লিখে পতাকা টাঙিয়ে টাঙিয়ে ব্র্যান্ডিং করার থেকে বরং আসেন কলেমা তাওহীদের উপরে উম্মাকে ঐক্যবদ্ধ করি। আমি গত বছর ঢাকায় আমির সম্মেলনে আমাদের আন্দোলনের এই পতাকা ডিজাইন করে আমরা এই পতাকাকে আমরা উদ্বোধন করেছিলাম। আমাদেরকে অনেকে বলেছে যে আপনাদের সংগঠন যেহেতু একটা কর্মসূচি আছে, একটা লক্ষ্য আছে, একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেক সংগঠনের একটা পতাকা থাকতে হয়। তখন আমরা এইটা ডিজাইন করেছি। আচ্ছা, আমরা যখন এই পতাকা ডিজাইন করলাম, আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালিয়েছে। এটা প্রচার না, এটা অপপ্রচার, যে আমরা নাকি ইসরায়েলের পতাকা নকল করেছি। দেখেন, আমি বলতে চাই, আমরা ইচ্ছা করলে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দিতে পারতাম। কেন দিলাম না? দিলাম না তোমাদের কারণে। আমরা ইচ্ছা করলে আল্লাহ মুহাম্মদ দিতে পারতাম। কেন দিলাম না? এটার জবাব রয়েছে আমার কাছে। এই সমস্ত কারণে, কারণ আল্লাহর কলেমা তাওহীদকে নিয়ে, আল্লাহর নাম নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে যেইভাবে স্বার্থ উদ্ধার করা হয়েছে, যেইভাবে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, আল্লাহু আকবার বলে মানুষেরকে জবাই করা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, আল্লাহ মুহাম্মদের নাম লিখি, যেই নাম আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, যেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়েছি, শহীদ হওয়ার জন্য দোয়া করি, যেই কলেমা তাওহীদ নিয়ে আমার মূল আন্দোলন, কেন আমি এখানে লিখলাম না? লিখলাম না কারণ আছে তো? কারণ নাই। আমাকে ওদের থেকে আলাদা হতে হয়েছে। এজন্য আমি আর আক্ষরিক অর্থে আর যাই নাই। আমি বলেছি রূপক অর্থ, রূপক অর্থে এটাকে তৈরি করো। এটা হলো আমাদের সংগঠনের পরিচয়। আমাদের এই সাদা হলো শান্তির প্রতীক, সাদা জমিন, সারা পৃথিবীতে শান্তি কায়েম করার প্রত্যয়। আর এই যে লাল লাল 5টি রেখা, এটা হলো আমাদের সংগ্রামের 5 দফা কর্মসূচি। আর এই যে একটা তারকা, নীল রঙের তারকা, এটা হলো ইমাম, একজন ইমাম, এটা হলো নেতৃত্বের প্রতীক। একজন নেতার নেতৃত্বে 5 দফা কর্মসূচি ধারণ করে সারা পৃথিবীতে শান্তি কায়েমের এই বার্তা নিয়ে হিজবুত তাওহীদ কাজ করছে। এই ধারণার উপরে আমরা পতাকা ডিজাইন করেছি। আমরা কি পারতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে? আমরা কি পারতাম না আল্লাহর নাম লিখতে? কেন লিখলাম না? এটার জবাব তোমাদের কাছে আছে। আমরা আল্লাহকে হৃদয়ে ধারণ করব, মুহাম্মদের রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ করব। আমরা আল্লাহ তাওহীদকে বুকে ধারণ করে
আল্লাহর হুকুম কায়েম করার জন্য সংগ্রাম করব, এটার থেকে বড় পতাকা আর নাই। ধর্মপ্রাণ মুসলমানরা, আমি জানি আপনাদের ধর্মীয় সেন্টিমেন্ট সাংঘাতিক। আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কলেমাকে ভালোবাসেন। আমি দেখেছি ফেসবুকে অনেক ধর্মপ্রাণ তরুণ তারা নিজের পরিচয় দিয়ে বলছে আমি কলেমার পতাকা উঠাবো, দেখে কে আমারে কে করতে পারে। আমি বলি ভাই, তোমার এই ইমানি চেতনাকে আমি সম্মান করি ভাই, তোমার এই ইমানি জজবাকে আমি স্যালিউট জানাই ভাই। এই জাতি তো মরে গেছে ভাই, মরা জাতির মধ্যে তোমার ভিতরে জেহাদের তামান্না আমি দেখতে পাচ্ছি, কলেমার পতাকা উঠানোর তামান্না আমি দেখতে পাচ্ছি। আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি ভাই। কিন্তু ভাই, আমার স্বনির্বন্ধ অনুরোধ, এইভাবে কলেমার পতাকা উড়াইয়া উড়াইয়া দিন কায়েম হবে না ভাই। আগে ঈমান আনো, তাওহীদে আসো, তাওহীদে আসার পরে একটা ডিসিপ্লিন আন্দোলন করো, জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করো, সেটা আল্লাহর দ্বীন। তখন দেখবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি তোমার তাওহীদের পতাকা উড়বে দুনিয়াময়। কিন্তু এখন নানান গোষ্ঠী কলেমাকে ব্যবহার করে, আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম ব্যবহার করে নানান ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এখন ওদের মতো করে ওদের অনুকরণে যদি কিছু করতে যাও, তোমাদেরকে সারা দুনিয়াময় ব্র্যান্ডিং করা হবে। উগ্রবাদ, জঙ্গিবাদ মানে হলো এই সমস্তগুলি ব্র্যান্ডিং করলে তোমরা বলবে কি হয়েছে, ব্র্যান্ডিং করলে আমাদের অসুবিধা কি? ভাই, ফিলিস্তিন দেখো, মিয়ানমার দেখো, কাশ্মীর দেখো, এগুলি দেখো। কাজে আসো, আসল কাজ করি, আসো প্রকৃত পক্ষে আমরা যেন ওদের পাতা ফাঁদে পা না দেই। ওরা গুটি চালায়, গুটি, ওদের দাবার গুটিতে যেন আমরা পরিণত না হই। পতাকা নিয়ে এই বিতর্ক হবে, আল্লাহ জানতেন না? আমাদের কেউ কি জানতো? আল্লাহ ঠিক 6 মাস আগে সম্মেলনের মাধ্যমে আমাদের আন্দোলনের পতাকা ডিজাইন করে জাতির সামনে তুলে ধরেছেন। পতাকা সংক্রান্ত বিতর্কের মধ্যে আর হিজবুত তাওহীদ নাই।